দালাই লামা এই নামটি কি আপনারা কখনো শুনেছেন? দালাই লামা আসলে কোনো নাম নয়, এটি একটি পদবি। দালাই লামা হলো তিব্বতের ধর্মগুরুর পদবি। বৌদ্ধ ধর্মের গেলুক নামের একটি শাখা প্রচলিত আছে, আর এই শাখার প্রধান ধর্মগুরুর পদবি হলো দালাই লামা। মঙ্গোলীয় ভাষায় দালাই শব্দের অর্থ হলো সমুদ্র, আর লামা এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ হলো গুরু বা আধ্যাত্মিক শিক্ষক। অর্থাৎ দালাই লামা শব্দটির পরিপূর্ণ অর্থ হলো যার জ্ঞান বা আধ্যাত্মিকতা সমুদ্রের মতোই গভীর। আপনি কি জানেন দালাই লামাদের নামের সাথে গিয়াৎসু শব্দটি যুক্ত থাকে? যেমন বর্তমানে যে দালাই লামা রয়েছে তার নাম হলো তেনজিন গিয়াৎসু। বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়েছিল ৫ম শতাব্দীতে, কিন্তু তিব্বতে ৮ম শতাব্দীর আগ পর্যন্ত এই ধর্মের তেমন কোনো প্রচার হয়নি। ৮ম শতাব্দীতে রাজা ক্রাইসং হঠাৎ বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মকে তিনি রাজধর্মের মর্যাদাও দেন। তারপর তিনি বিভিন্ন জায়গায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের আমন্ত্রণ জানান তার রাজ দরবারে, আর এই আমন্ত্রণের ফলে চীন এবং ভারত থেকে ভিক্ষুরা তার রাজসভায় যোগ দেন। পরবর্তীতে রাজার সাহায্য সহযোগিতায় তিব্বতে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার শুরু হয়, কিন্তু তিব্বতের অধিবাসীরা বন নামক এক ধর্মের অনুসারী ছিলেন, যে কারণে এই দুই ধর্মের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তারপর এই সংঘর্ষের জের ধরে তিব্বতে গৃহযুদ্ধ শুরু হয়, এবং এই গৃহযুদ্ধের ফলে তিব্বতের বিভিন্ন এলাকায় বিদ্রোহীরা ছোট ছোট স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। লামা নামটি কিভাবে এসেছিল জানেন? আলোকিতে সোভরা নামক বৌদ্ধের যেসব অনুসারী রাজার আমন্ত্রণে তিব্বতের লাসায় গিয়েছিল, পরবর্তীতে সেসব বৌদ্ধরা সেখানে বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, আর এই প্রতিষ্ঠানের শিক্ষকদের বলা হতো লামা। ইতিহাসে ১৪ জন দালাই লামা সম্পর্কে জানা যায়। এই দালাই লামা উপাধিটি দিয়েছিলেন তৎকালীন ইউয়ান সম্রাট আটলান খান। ১৫৬৯ সালে লামাদের প্রধান ধর্মগুরু সোনাম গিয়াৎসুকে তিনি তার জ্ঞান আর প্রজ্ঞার গভীরতায় মুগ্ধ হয়ে এই উপাধিটি দিয়েছিলেন। সোনাম গিয়াৎসু ছিলেন তৃতীয় দালাই লামা। বৌদ্ধদের দালাই লামা নির্বাচনের বিষয়টি বেশ অদ্ভুত। আসলে দালাই লামা নির্বাচন করা যায় না, খুঁজে নিতে হয়। বৌদ্ধ ধর্মের অনুসারীদের মতে দালাই লামাদের পুনর্জন্ম হয়। ৩ ভাবে দালাই লামার খোঁজ করা হয়। প্রথমত, কোনো দালাই লামার মৃত্যু হলে প্রধান লামা স্বপ্নের মাধ্যমে শিশু দালাই লামাকে খুঁজে পাওয়ার কোনো ইঙ্গিত পান এবং সে অনুযায়ী খোঁজ করেন। দ্বিতীয়ত, দালাই লামার মৃত্যুর পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার ধোঁয়া যেদিকে যায় সেদিকের জনবসতিতে যেসব শিশু জন্ম নিয়েছে তাদের মধ্য থেকে খোঁজ করার মাধ্যমে। তৃতীয়ত, যখন অন্য কোনো প্রক্রিয়ায় শিশু দালাই লামাকে খুঁজে পাওয়া না যাবে, তখন লামো লাসো নামক পাহাড় ঘেরা এক সরোবরের পারে ধ্যান শুরু করেন লামারা। বর্তমানে ১৪তম দালাই লামা তেনজিন গিয়াৎসুকে অহিংসার বাণী প্রচারের জন্য ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। আজ এতটুকুই। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।